আমার একটা বিষয় একটু বলার আছে যে আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব এটার বিরুদ্ধে। যে এত বড় একটা মিথ্যা কথা তার ড্রাইভার যেহেতু দেখেছে, তার ড্রাইভার মানে আইনি পদক্ষেপের আগেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমাদের একটা সংগঠন আছে, আপনার যদি একটু ব্যথা লেগে থাকে, আমার এখানে কাটা, আমার পায়ে কেটে গেছে, আমরা 5 দিন ধরে শুটিং করছি, আমাদের অনেক অ্যাক্সিডেন্টলি আমাদের লেগে যেতে পারে। সো ব্যক্তিগত আক্রমণটা আপনি আমাকে করেছেন, যেটা আমার মনে হয় আমি যদি করতাম তাহলে আসলে আপনি আমার সেটেই থাকতেন না। আমার কাছে এটা মনে হয়েছে। আপনি আমাকে একটা কথা বললেন যে আপনি হঠাৎ করে আমাকে একটা যাওয়ার সময় একটা কথা বলে গেছে, তোমাদের কি মনে আছে যে যাওয়ার সময় বলে গেছে তুমি আমাকে মারলা, আমি এখনই আমাকে হুমকি দিয়ে গেছে সে যে আমি সাংবাদিকদেরকে জানাবো, প্রেস কনফারেন্স করবো, সামথিং লাইক দ্যাট। সো তার এটা আসলে প্রি প্ল্যান ছিল। আর তাকে যদি আমি মারতামই, সে প্রথম দিন কেন সেটে কমপ্লেন করেনি? আমি তো তাকে মেরেছি ফর মাই ক্যারেক্টার, ফর মাই স্টোরি। সো আমি যদি তাকে মারতাম, মানে আমি যদি তাকে ব্যক্তিগত আক্রমণই করতাম, সে কিন্তু প্রথম দিন আমার ডিরেক্টরকে বলতে পারতো, আমার ডিরেক্টর আমাকে বলতো, তখন আমরা জিনিসটা সলভ করতাম। সে সংগঠনকেও জানায়নি, কিন্তু সে ডিরেক্ট চলে গেছে লাইভে। সো উইচ ইজ নট মানে এটা পুরোপুরি কিন্তু ব্যক্তিগত আক্রমণ। আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণটা সে করেছে। সে একটা আরেকজন অ্যাক্টরের নাম নিচ্ছে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, একদমই কথা বলতে চাই না। বাট আমি আরেকটা কথা বলতে চাই, আমি আইনি পদক্ষেপ নিব এটার জন্য। যে মিথ্যা কথাটা সে রটাচ্ছে, তার মনে হয়েছে আমরা চুপ আছি। এতগুলা মানুষ এখানে, এতগুলা মানুষকে আমি জোর করে, তারা বাধ্য না কিন্তু আমাকে নিয়ে কথা বলতে, বা এতগুলা মানুষ কিন্তু জোর করে এখানে দাঁড়াবে না আসলে। সো আমি এটা দেখার পর আমার কাছে আসলে খুব খারাপ লাগলো। আমি রিঙ্কু ভাইকে বললাম যে রিঙ্কু ভাই, ইট হ্যাজ টু বি স্টপ নাও। আর আমি এখন আইনি পদক্ষেপ নিব, তার আগে আমি আমার সংগঠনের সাথে বসবো। বাট এটা আমার প্রোটেস্ট করতে হবে, বিকজ আমাদের যে কোনো সেক্টর কি মানুষ অনেকে নেগেটিভ মনে করে, অনেকে পজিটিভ মনে করে, সব জায়গায় পজিটিভ নেগেটিভ আছে। বাট এই মিথ্যা কথাটা রটানো বা বলা ইন ফ্রন্ট অফ পাবলিক, আমার কাছে এটা কোনোভাবে এথিক্যাল মনে হয় নাই। সো আমার কাছে মনে হয়েছে আই নিড টু ক্লিয়ার দিস থিংস, যেটা পুরোপুরি মিথ্যা। ওয়াশরুমে 1 ঘন্টা থাকা, নেশা করা। ফার্স্টে সে একটা কথা বলেছে যেটা আমি বুঝিই নাই। সে বলেছে যে তার গায়ে থেকে একটা গন্ধ আসছে, 1 ঘন্টা ওয়াশরুমে ছিল। আই ওয়াজ কনফিউজ যে কি বলছে। দেন আমি আস্তে আস্তে বুঝলাম যে সে কি মিন করেছে, এবং এটা সে আজকে আসলে ইন্টারভিউতে বললো যে সে এটাই মিন করেছে। সো দিজ আর নট ট্রু, আসলে দিজ আর নট ট্রু। ওই মিথ্যা কথা, মানে এটা কোনোভাবে সম্ভব? মানে আমরা তো এটা আমাদের সাথে সাথে পাঠিয়েছি যে ওয়াশরুমে যাবে, লেট করবে, তুই যা। শুটিং এর প্রয়োজন নিশ্চয় হচ্ছে, বড় বড় চটকানা দেয় নেই, গাল চাল তো লাল হয়ে যেত। তো এটা তো মানে পার্সোনালি নেওয়ার কিছু নাই তো। ইভেন হ্যাঁ, এটাই হচ্ছে হ্যাঁ। আরে ভাই, রমজান মাস, সে পাবলিক প্লেসে ব্যথা লাগছে বা এটা নিয়ে কথা বলতে একটা বড় বিষয় হলো যেটা ওটা যদি নিয়ে কথা গাঁজা খাইতো, স্বামী অথবা ড্রাইভার কিন্তু এতটুকু অ্যাক্সেস পাবে না যে তানজিন তিশার খুব কাছাকাছি এসে গাঁজা খাওয়ার দৃশ্য দেখবে, অথবা এটা পাবে। এটা সবচেয়ে বড় একটা ফ্যাক্ট কিন্তু। তো আমরা এটা কিন্তু আসলে এই ফ্যাক্টটা এরকম না, এটা ব্যক্তিগতকরণ করা হচ্ছে আর কি, যেটা বিষয়। তো আমরা যেটা হচ্ছে যে বিষয়টা আছে, ওই বিষয়টা যদি থাকে ওইটা নিয়ে আলাপ হইতে পারতো। যদি এটা মার পর্যন্ত হতো যে তার গায়ে লেগেছে, এখনো অগোছালো। আমাদের সেটের বিরুদ্ধে কিন্তু একটা এলিগেশন আসছে, যেটা আসলে এটা অসম্মানজনক আমাদের সেটের, যেটা স্টিল উই আর ডুইং শুটিং। সে অলরেডি আমাদেরকে ফাঁসি দিয়ে কালকে চলে গেছে, যেটা আমাদের আই হ্যাভ টু সে দ্যাট। ইভেন আমি কালকে আমার সংগঠনকে যেমন জানিয়েছি, আমাদের সেটে কিন্তু আমার বাবাকে অ্যাক্ট করছে সেলিম ভাই আমাদের সেটে ছিল, সেখানে সেলিম ভাই সেটে ছিল, তার সাথে কথা বলেনি। আমাদের সিনিয়র আর্টিস্ট, আমাদের আমার একটু বলার আছে যে আমাদের এই পরিবারের জিনিস আমরা যদি নিজেরা সমাধান না করে আগে পাবলিক প্লেজে নিয়ে যাই, তাহলে পাবলিক আমাদের কি পাবে? এটা আমাদের যেমন সম্মানহানি হচ্ছে, সবারই সম্মানহানি হচ্ছে। এবং আমার কাছে মনে চিন্তা করা হয় উচিত সবার আগে। এটা আমি আসলে এটা আমি জানি না, আমার দর্শক যারা আমাদের শুটিং করতে হবে। হ্যাঁ, সো আমরা এখন প্রত্যেক সেটে আছি। ফ্যামিলিতে টুকটাক ঝগড়া হয়, তো আগে ফ্যামিলি মিট করতে হবে। ইভেন তো আমি যদি বলি ওই জায়গা থেকে, সো আসলে আর কিছু বলার নাই। আমরা এখনো মানিকগঞ্জে শুটিং করছি, স্টিল আমাদের বোধহয় একটা সিন আছে, অনেক ইম্পর্টেন্ট ভাইটাল সিন। আমরা অলরেডি একদিন ফেসে গেছি। এই আর্টিস্ট আমাদের যে আমার যে কো আর্টিস্ট চলে গেছে হঠাৎ করে। সো আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত এটার জন্য। আমরা তখনই ওখানে সলভ করতে পারতাম যদি তার একটু থাপ্পড়টা একটু জোরে লেগে যায়, সে বললেই পারতো যে আমার এটা জোরে লাগছে, এটা কি। বাট এটা এত পর্যায়ে নিয়ে যাওয়া, আসলে তার এটা প্রফেশনাল জায়গা, আরো বেশি হাইলাইটেড হওয়া ছাড়া আসলে আর কিছু না, এটা আমার মনে হয়। এনিওয়ে, আইন আছে এবং আমাদের অ্যাক্টর সিকিউরিটি আছে, আমাদের ডিরেক্টর গিলস আছে, তারা এখন সুবিচার দিবে। সুবিচারটা তারাই দিবে, আই হোপ সো। আমার মনে হয় এরকম সোশ্যাল মিডিয়াতে কুচ্ছা রটানোর কোনো দরকার নাই। তুমি তোমার কাজ দিয়ে বড় হও, এরকম কুচ্ছা দিয়ে বড় হও না। থ্যাংক ইউ সো মাচ।